আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, 4 কারণে ঋণ খেলাপি সংস্কৃতির উত্থান। লিখেছেন রোহান রাজীব। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। দেশের ব্যাংকিং খাতে ঋণখেলাপির ঊর্ধ্বগতি অর্থনীতির জন্য বড় ধরনের সতর্কবার্তা হয়ে উঠেছে। বিতরণ করা মোট ঋণের প্রায় 1/3 খেলাপিতে পরিণত হওয়ায় আর্থিক স্থিতিশীলতা, বিনিয়োগ পরিবেশ ও আমানতকারীদের আস্থা নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা নীতিগত দুর্বলতা, রাজনৈতিক প্রভাব, ব্যাংকের এমডি ও চেয়ারম্যানের যোগসাজশে ঋণ বিতরণ ও উদ্যোক্তা ও ব্যাংকারদের অদক্ষতা ঋণখেলাপি সংস্কৃতির উত্থান ঘটিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ঋণ জালিয়াতিতে যুক্ত ছিল প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠীগুলো। এ তালিকায় এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাসা ও বসুন্ধরা গ্রুপ সহ ডজন খানেক গ্রুপের নাম রয়েছে, যেগুলো আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এসব গ্রুপকে অনেক ক্ষেত্রে যথাযথ জামানত, প্রকল্প মূল্যায়ন কিংবা নগদ প্রবাহ বিশ্লেষণ ছাড়াই ঋণ অনুমোদন দেয়া হয়। গত এক দশকের রাজনৈতিক প্রভাবের কারণে প্রভাবশালী এ শিল্প গোষ্ঠীগুলো নামে বেনামে বিপুল অঙ্কের ঋণ সুবিধা পেয়েছে। এসব গ্রুপের ঋণ পরিশোধের সময় এলেও তারা তা শোধ করেনি। উল্টো বিভিন্ন সুবিধা দিয়ে তাদেরকে ঋণ খেলাপি থেকে মুক্ত রাখা হয়েছিল, যে কারণে খেলাপি ঋণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। সূত্রগুলো বলছে, জুলাই বিপ্লবের পর আওয়ামী ঘনিষ্ঠ ও বহুল সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী চট্টগ্রামের এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ মুক্ত হওয়া ব্যাংকগুলোর ঋণের প্রকৃত চিত্র বের হতে শুরু করে। খেলাপি ঋণ বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে একীভূত হওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এসব ব্যাংক বিদেশি অডিট ফার্মের মাধ্যমে সম্পদের মান নির্ণয় করা হয়েছে। এতেই খেলাপি ঋণ বেড়ে গেছে অস্বাভাবিকভাবে। এর মধ্যে এক্সিম ছাড়া বাকি 4 ব্যাংক ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। গ্রুপটি এসব ব্যাংক থেকে নামে বেনামে ঋণ তুলে নেয়, যা এখন ফেরত দিচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেন, যখন ঋণ দেওয়ার সিদ্ধান্ত অর্থনৈতিক বিবেচনার বদলে রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়, তখন খেলাপি হওয়া অবশ্যম্ভাবী। ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের যোগসাজশে ঋণ কেলেঙ্কারির ঘটনায়ও খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে। অতীতে একাধিক আলোচিত কেলেঙ্কারি ব্যাংকিং খাত নাড়িয়ে দিয়েছে। বিশেষ করে হলমার্ক গ্রুপকে ঘিরে সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি, বেসিক ব্যাংকের অনিয়ম, পদ্মা ব্যাংকের ঋণ কেলেঙ্কারি এবং ব্যাংক খাতের আলোচিত এননটেক্স গ্রুপের ঋণ জালিয়াতি ব্যাপক আলোচিত হয়। এসব ঘটনায় দেখা গেছে, ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের যোগসাজশে নিয়ম বহির্ভূতভাবে বিপুল ঋণ অনুমোদন দেয়া হয়, যার বড় অংশ পরে খেলাপিতে পরিণত হয়। অপরদিকে একক গ্রাহকের ঋণ সীমা লঙ্ঘন করে এননটেক্স গ্রুপকে বিপুল অঙ্কের ঋণ দেয়া হয় 2012 সালে। বারবার সুদ মওকুফ ও ঋণ পরিশোধে বাড়তি সময় পাওয়ার পরও পরিশোধ করেনি গ্রাহক। ঋণ আদায়ে 2019 সালে মামলা করার বাধ্যবাধকতা তৈরি হয়। এরপরও আইনগত ব্যবস্থা না নিয়ে একের পর এক সুদ মওকুফ করা হয়। ঋণ বিতরণ এবং বারবার সুদ মওকুফের ক্ষেত্রে যাবতীয় ব্যাংকিং নিয়মাচার লঙ্ঘন করা হয়েছে। 2022 সালের পর গ্রাহক 1 টাকাও পরিশোধ করেননি। ওই সময় ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে ডাউন পেমেন্টের টাকাও পরিশোধ করেননি গ্রাহক। এরপরও ঋণ নিয়মিত দেখিয়ে গ্রাহককে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়ার সুযোগ অবারিত রাখা হয়। সম্প্রতি মামলার পর ঢাকার একটি আদালত আদেশে বলেছে, যেসব কর্মকর্তার দায়িত্বে অবহেলা ও যোগসাজশের কারণে এননটেক্স গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এত দেরি হয়েছে, তাদের বিরুদ্ধে 90 দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে আদালতকে অবহিত করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ ও নজরদারির ঘাটতির পাশাপাশি পুনঃতফসিল ও অবলোপনের মতো সুবিধা সহজলভ্য হওয়ায় ঋণ পরিশোধে অনীহা তৈরি হয়েছে, যে কারণে খেলাপি ঋণ বেড়েছে। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় খেলাপি ঋণ ছিল মাত্র 22,481 কোটি টাকা। শুরুর দিকে আন্তর্জাতিক রীতিনীতির আলোকে ব্যাংক খাত পরিচালিত হচ্ছিল। তবে 2014 সালের নির্বাচনের আগে বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিল ব্যবস্থা চালু হয়। এরপর থেকে বিভিন্ন শিথিলতায় খেলাপি ঋণ কম দেখানো হচ্ছিল। এক্ষেত্রে কখনো ঋণ পরিশোধ না করেই নিয়মিত রাখা, নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে দীর্ঘ মেয়াদে পুনঃতফসিল কিংবা
ভুয়া ঋণ নিয়ে দায় সমন্বয়ের সুযোগ দেওয়া হতো। গত বছর আওয়ামী লীগ আমলে ব্যবসা করতে গিয়ে সমস্যায় পড়েছে বা মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ব্যবসা প্রতিষ্ঠান চালু ও চাঙা করার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটি ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে 2% অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দিয়েছে। এই ঋণের মেয়াদ হবে 10 বছর। অদক্ষ উদ্যোক্তা ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের অভিজ্ঞতার অভাবও ঋণ ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। অনেক উদ্যোক্তা যথাযথ ব্যবসায়িক পরিকল্পনা ছাড়াই ঋণ নিয়েছে, আবার কিছু ব্যাংকের দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্বের ঘাটতির কারণে ঝুঁকি মূল্যায়ন প্রক্রিয়া দুর্বল থেকেছে, ফলে খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে। জানতে চাইলে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন আমার দেশকে বলেন, রাজনৈতিক প্রভাব বিস্তার, ঋণ বিতরণে যোগসাজশ, নীতিগত দুর্বলতা ও ব্যাংক কর্মকর্তাদের অদক্ষতার কারণে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের সংস্কৃতি গড়ে উঠেছে। দীর্ঘদিনের গড়ে ওঠা সংস্কৃতি পরিবর্তন করতে সময় লাগবে। আগামীতে যাতে এ সংস্কৃতির মাধ্যমে নতুন করে খেলাপি ঋণ না বাড়ে, সেজন্য বর্তমান সরকারকে ব্যবস্থা নিতে হবে। প্রাতিষ্ঠানিক সংস্কার এগিয়ে নিতে হবে, কারণ অনেক সংস্কারের কাজ অন্তর্বর্তী সরকার এগিয়ে নিয়েছে। যেসব সংস্কার এগিয়ে নিয়েছে সেগুলো আইনি ভিত্তি দিতে হবে, যাতে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হয়। যেগুলো অন্তর্বর্তী সরকার সংস্কার করতে পারেনি, তাতে নতুন সরকারকে হাত দিতে হবে। ঋণ খেলাপি সংস্কৃতি গড়ে ওঠার পেছনে 4 কারণ সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এই 4টি কারণে ঋণ খেলাপি সংস্কৃতি গড়ে উঠছে বলা যায়। ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট নীতিমালা রয়েছে। এই নীতিমালার উপর ভিত্তি করে স্ব ব্যাংক ঋণ নীতিমালা তৈরি করে। নীতিমালা অনুসরণ না করে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে যেসব ঋণ বিতরণ করা হয়েছে তার অধিকাংশ ঋণ খেলাপি হয়েছে, কারণ ফেরত দেওয়ার উদ্দেশ্যে ঋণ নেওয়া হয়নি। এই প্রক্রিয়ার সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে ব্যাংক, আবার কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততা ছিল। আবার নতুন খেলাপি ঋণের সংজ্ঞায় পরিবর্তনের কারণেও খেলাপি ঋণ বাড়ছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, একজন উদ্যোক্তার ঋণ লাগবে 50 কোটি টাকা, কিন্তু সে জায়গায় 200 কোটি টাকাও বিনিয়োগ করা হয়েছে। মূলত বাড়তি টাকা নেওয়া হয়েছে পাচার করার জন্য। ঋণ দেওয়ার ক্ষেত্রে তাই যাচাই বাছাই গুরুত্বপূর্ণ। এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিতরণ করা ব্যাংক ঋণের বড় একটি অংশ এখন খেলাপি হয়ে যাচ্ছে। বিশেষ করে ক্ষমতাচ্যুত দলটির শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অনেকেই ঋণ খেলাপি হচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী গত সেপ্টেম্বরের শেষে মোট খেলাপি ঋণ দাঁড়ায় 6,44,515 কোটি টাকা, যা মোট ঋণের 35.73%। গত জুন পর্যন্ত খেলাপি ঋণ ছিল 6,08,346 কোটি টাকা, যা ছিল ব্যাংক খাতের মোট ঋণের 34.40%। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।